আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই কুটিকাটি টুকিটাকি ব্লগ। আমরা যারা বাইরে থাকি আমাদের জন্য উইকেন্ডটা খুব স্পেশাল, ফ্রাইডে নাইট থেকে সানডে পর্যন্ত। সো আমরা উইকেন্ডে কী কী করি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। আজকে স্যাটারডে, আমার ফ্রেন্ড নশমের বাসায় দাওয়াত। আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার জন্য আমি কী করে নিয়ে আসতে পারি। তো যেহেতু পয়লা বৈশাখ ছিল, ঈদ ছিল, তাই আমি ভাবলাম ঠিক আছে সরিষা ইলিশ করে নিই আর ডেজার্ট। তো তোমরা তো দেখলা এর আগের ব্লগে যে আমি একটা ইলিশ কিনছিলাম, তো ওই ইলিশটাই আমি অ্যাকচুয়ালি রান্না করলাম। তো এই যে মশলা কষায় ফেলতেছি, মশলা কষাচ্ছি এই আর কি। আর আশপাশে আমি যে পিঠাটা, অ্যাকচুয়ালি ফিনি না, এটাকে চুই পিঠা বলে, আমি জানি না তোমরা কি নামে চিনো, বাট চুই পিঠা। অ্যান্ড প্লিজ 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 ইগনোর আমার কিচেন স্টোভটা একটু ময়লা হয়ে গেছে, কিন্তু আমাদের রান্না টান্না করতে গেলে একটু ময়লা হয়ে গেছে, এই আর কি। আমি পরিষ্কার করার সময় পাইনি, এই আর কি। ইলিশ মাছ দিয়ে দিলাম আমার মশলার ভিতরে। এখন এটা ঢেকে দিব, ঢেকে দেওয়ার পর একটু রান্না হতে দেবো স্লো আগুনে আর কি, স্লো ফ্লেমে। যাই হোক, এটা হচ্ছে, আমি না দিচ্ছি, দেখতেছি। আর ওদিকে আমি আমার ছেলেকে উপরে নিয়ে রেডি করার চেষ্টা করতেছি। আর এদিকে দেখো আমার চুই পিঠা রেডি, অলমোস্ট রেডি, আর একটু ওয়েট করব। যাই হোক, ওদিকে ছেলেকেও বলতেছি তাড়াতাড়ি সব রেডি হোক, যেহেতু ওর পা ভাঙ্গা। আমার ওকে একটু পরপর দেখতে হচ্ছে, ভিডিও করতেছি। এই পুরা আমার সরিষা ইলিশ রেডি। আমাদের জীবন অ্যাকচুয়ালি এখানে একটু টাফ, এক হাতে সবই করতে হয়। এই যে রান্না করলাম, চিপিঠা বানালাম, ওদের কিন্তু ছেলেকেও রেডি করতেছি। ছেলেকে রেডি করার পরে শেষে আমি নিজেও রেডি হব। তো যাই হোক, এটাই হলো আমাদের বাইরের জীবন। তো তোমরা ভাবতে পারো যে এতই যদি কষ্ট হয় বিদেশে কেন থাকো। হ্যাঁ, বিদেশে থাকি অনেক দিক দিয়ে দেশের থেকে একটু বেটার, তাই বলে আমি বলবো না দেশও খারাপ, বলবো না বিদেশও খারাপ, আবার বলবো না দেশও ভালো আবার বিদেশও ভালো। গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার ফ্রম দ্য আদার সাইড, এই আর কি। তো রেডি হচ্ছে, কি পরবো, এই যে পায়জামা, এই আমার কামিজ, এই আমার ওড়না। যেহেতু পয়লা বৈশাখ বলছে, সেহেতু আমি এরকম একটু ভাবলাম সাদা সাদা কিছু পরি, আর এটার সাথে একটা কানের দুল পরে নেব। আর ছেলের জন্য কাপড় খুঁজতেছি, কি করব। ছেলের বললাম পাঞ্জাবি পায়জামা পর, ছেলে বলতেছে না পরবো না আমি, ওর পা ভাঙ্গা, ও খুব ডিপ্রেস হয়ে আছে, ও যেতেও চাচ্ছে না। তারপর আমি বললাম বাবা চল, ভালো লাগবে। তো ফাইনালি অ্যাকচুয়ালি ও এই পাঞ্জাবিটা পরে নাই। আর এদিকে তাড়াহুড়া করে আমি মেকআপ করা শুরু করছি। আগের থেকেই আমি আমার ফেসটাকে প্রিপেয়ার করে রাখছিলাম। তো আমি জাস্ট একটু সাথে সাথে সানব্লক অ্যান্ড প্রাইমারটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে আমি আস্তে করে সুন্দর করে মেকআপ করা শুরু করে দিলাম, এই আর কি। আমি খুব তাড়াতাড়ি, খুব কুইক মেকআপ করি। আমার মেকআপের কোনো কিছুই নাই, আমি নিয়ম মানি না, আমি আমার মতো মেকআপ করি। সো প্লিজ 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 তোমরা এটা কোনো মেকআপ টিউটোরিয়াল মনে করো না। আমি তাড়াহুড়ো করে যতটুকু পারি নিজের মতো করে তাই করছি। তাড়াহুড়ো করে মেকআপ বসানোর চেষ্টা করতেছি। আর সামহাও আজকে আমার খুব গরম লাগতেছিল, কেন জানি না। বাইরে কিন্তু অ্যাকচুয়ালি অত গরম না, আমাদের ভালো সুন্দর একটু হালকা হালকা ঠান্ডা ওয়েদার। কিন্তু আমি জানি না মেডিসিনের কারণে নাকি আমার একটু স্ট্রেস লাগতেছিল আজকে, শরীরটা ভালো না। এটার জন্য আমি এত গোসল করার পরও আমি এত ঘামতেছি। আর খুব তাড়াতাড়ি মেকআপ করার চেষ্টা করতেছি। আমাদের লাইফটা আসলে খুবই বিজি এখানে, সো আমাদের এভরিথিং শর্টকাট অ্যান্ড কুইক। তো আমি আবারও বলতেছি, আমার মেকআপ, আমি কোনো টিউটোরিয়াল না, আমি কোনো মেকআপ আর্টিস্ট না, এইটা জাস্ট আমি আমার শর্টকাট মেকআপ আমি করে নিলাম আর কি। যাই হোক, মেকআপ করতে করতে ছেলের সাথে একটু কথা বলতেছি। ছেলেকে বললাম একটু পারফিউম দাও। ছেলের পারফিউম দেওয়ার পর বলতেছে আমি নিচে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে যাও, আস্তে আস্তে আমি নামতেছি। এই যে দেখো আমার মুখে আবার আমি সোয়েট করতেছিলাম, ঘেমে যাচ্ছিলাম, তো আমি আবার একটু ফাইনাল পাউডারটা দিয়ে নিলাম। পাউডার দিয়ে এখন একটু মাস্কারা দিব তাড়াতাড়ি। আমি বললাম না, আমি খুব তাড়াতাড়ি, আমার হলো কুইক 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 কুইক। কারণ এখানে জীবন আমি বারবার একটা কথা বলতেছি, জীবনটা আসলে আমাদের এখানে টাফ।
ঠিক আছে, টাফ মানে কি সময়ের মূল্য আছে, আমরা খুব তাড়াতাড়ি সব কিছু, যত কম সময়ে তাড়াতাড়ি কিছু করা যায় সেটা। আর ওদিকে আমি লেট হয়ে যাচ্ছি, আমার ফ্রেন্ড মাঝখানে একবার অলরেডি ফোন করে ফেলছে। যাই হোক, এই আমার ফাইনাল লুক। আই নো আই এম নট মেকআপ মানে বেস্ট মেকআপ আর্টিস্ট অর এনিথিং, বাট আই ট্রাইড, এই আর কি। তো কানে দুলটা তাড়াতাড়ি করে পরে নিতেছি, পরে আস্তে করে ওনাটা নিয়ে ব্যাগটা নিয়ে বেরো যাব। বের হওয়ার আগেই আমি রেডি হওয়ার আগে খাওয়াটা গাড়িতে তুলে ফেলছি। তো আজকে আমি নিজেই ড্রাইভ করে যাব, বিকজ উবারে যাব না। আর আমার বাসার থেকে আমার ফ্রেন্ডের বাসা 25 মিনিট দূরে, অত দূরেও না, সো অতটুকু আমি ড্রাইভ করতে পারবো। সো ফাইনালি এই আমার ছেলে রেডি, আমিও রেডি। যেহেতু আমি সেকেন্ড ফ্লোরে একটা ডুপ্লেক্স বাসায় থাকি, আমার অ্যাকচুয়ালি সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর, একটু সিঁড়িতে নামতে হয়। ওই যে আমার ছেলে আস্তে আস্তে নামতেছে, ও চায় না আমি ওকে ধরে ধরে নামাই, সো ও নিজে নিজেই নামবে। আমি তাড়াতাড়ি করে যাচ্ছি ওর জন্য দরজাটা খুলবো, সো ও যেন ভিতরে বসতে পারে। এই আর কি, ওকে ডাকতেছি, বাবা তাড়াতাড়ি করো, আমি লেট হয়ে যেতেছি, ওদিকে ফোন আসতেছে বারবার। এই তারপরে গাড়িতে উঠলাম, আস্তে করে স্টার্টটা দিলাম, জিপিএসে অ্যাড্রেসটা দিলাম, লাইক আই সেড 25 মিনিট, এই আর কি। গাড়ি স্টার্ট অ্যান্ড হিয়ার উই গো। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব আর শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের সাবস্ক্রিপশন কমেন্ট আমাকে আরও ইন্সপায়ার করবে নতুন নতুন ব্লগ করার জন্য। যাই হোক, গিয়ে দেখি আজকে নশোবার বার্থডে, ইট ওয়াজ সারপ্রাইজ, মানে ও আমাদেরকে বলে নাই, সবাইকে সারপ্রাইজ করছে। যাই হোক, নশোবা দোয়া করি তুমি যেন প্রতি বছর এরকম বার্থডে করতে পারো, আর আমরা মজা মজা খেতে পারি। এই আমার ফ্রেন্ড নশোবা, আর তার সাথে তার ছেলে আরজাক, খুবই সুইট হার্ট, ও অলওয়েজ স্মাইল ফেস, লক্ষ্মী একটা ছেলে। সাথে আছে আমার একটা ফ্রেন্ড রিমা। ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি বার্থডে নশোবা। আমি যেহেতু ভিডিও করতেছিলাম, ছবি তুলতে পারিনি, তাই কিছু ছবি অ্যাড করে দিলাম বার্থডে উইথ মাই ফ্রেন্ডস। এখন বাসায় যাওয়ার পালা, তাই আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া করি। আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।